ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নামে বিব্রতকর তথ্য ছড়ানোর প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম পাল্টাতে বলেনি, বরং বাংলাদেশ এর অফিসিয়াল চরিত্র পাল্টিয়ে গণপ্রজাতন্ত্র থেকে গণকল্যাণ করার প্রস্তাব করেছে। কারণ সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো লাগেনি, আমাদের কাছেও এটি ভালো লাগে না। আমরা চাই জনগণ নিজেদেরকে দেশের প্রজা মনে না করে দেশের মালিক ভাবুক এবং দেশের কল্যাণে কাজ করতে সবাই গর্ববোধ করুক। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আহ্বানকে সমর্থন জানিয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেব গতকাল জাতীয় ঐক্য কমিশনের প্রস্তাবনা দিয়েছে। সেখানে তারা বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে। এদিকে দেশের মিডিয়াগুলো নিউজ করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম পরিবর্তন চায়। কিন্তু কি অদ্ভুত সাংবাদিকতা! ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সুপারিশ করেছে সেটা তো অমূলক কিংবা অযৌক্তিক নয়। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে গণপ্রজাতন্ত্রী দ্বারা যে রাজা এবং প্রজার বিষয়টা বলা হয়েছে। এখন আমি যদি এই সংবিধানকে জিজ্ঞেস করি, বাংলাদেশে এখন কে রাজা আর কে প্রজা, সংবিধান কি উত্তর দিতে পারবে বলে মনে হয়? নাকি সরকারে যারা থাকবেন তারা রাজা আর বাকি জনগণ সব প্রজা, এমনটি? রাজা প্রজার আমল তো অনেক কাল আগেই খতম হয়ে গেছে। তাহলে আজকের এই আধুনিক বাংলাদেশে রাজা প্রজার সিস্টেম থাকা কি উচিত? সুতরাং বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করা যেতেই পারে। 2025 সালের নতুন বাংলাদেশে অনেক কিছুই সংস্কার করতে হবে, তবেই বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাতারে নেওয়া যাবে, অন্যথায় সম্ভব নয়।